আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। অনেকেই জানতে চেয়েছিল যে ন্যাশনাল ব্যাংকে কিভাবে টাকা তুলবেন। অনেক গ্রাহক বর্তমান সময়ে অনেক হয়রানি হচ্ছে। তো অনেকেই এফডিআর ভাঙাতে পারতেছেন না এবং অনেকেই ন্যাশনাল ব্যাংক থেকে টাকা উইথড্র করতে পারতেছে না। তো অনেক ভাই আমাকে মেসেজ করছে, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার ফেসবুক পেজে আমি ভিডিওটি আপলোড করব কিভাবে ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলবেন গ্রাহকরা। আজকে এ বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। অথবা আমার ফেসবুক পেজটি আকিবুর রহমান টেকনোলজি ফলো করে রাখতে পারেন নতুন নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি যে আমরা ন্যাশনাল ব্যাংকে কিভাবে টাকা উইথড্র করতে পারবো এবং কিভাবে টাকা তুলতে পারবো। তো অনেক সময় দেখা যাচ্ছে যে ন্যাশনাল ব্যাংকের আমরা যখন অ্যাকাউন্ট করি তখন কিন্তু আমরা সাব ব্রাঞ্চে অ্যাকাউন্ট করি, তখন আমাদেরকে এই ভোগান্তিতে পড়তে হয়। বর্তমান সময়ে আমিও কিন্তু কিছুদিন আগে একটি ব্যাংক থেকে টাকা তুলছি, ন্যাশনাল ব্যাংক থেকে। ভেজালে পড়তে হয়েছে, অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। তো আমি যেভাবে টাকাটি উঠেছি এটা হচ্ছে যে আমি ন্যাশনাল ব্যাংকে একটি অ্যাকাউন্ট করেছিলাম, এটা হচ্ছে বাড্ডা শাখাতে। তো এটার মেন ব্রাঞ্চ ছিল হচ্ছে রামপুরাতে। তো আমি সেখান থেকে টাকা উইথড্র করি এবং সেখান থেকে টাকা তুলি। তো অনেকেই সময় দেখা যায় যে যারা এজেন্ট ব্যাংকিং কিংবা সাব ব্রাঞ্চ যেগুলো রয়েছে ওগুলোতে আমরা অ্যাকাউন্ট করে থাকি। তো আপনারা যদি ভাবেন যে আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংক থেকে টাকা নেবেন, তাহলে আপনি কখনোই কিন্তু টাকা তুলতে পারবেন না ন্যাশনাল ব্যাংক থেকে। অথবা আপনাকে টাকা যদি উইথড্র করতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে খোঁজ নিতে হবে যে আপনার এলাকার যে কোন ব্যাংক হচ্ছে সাব ব্রাঞ্চ আর কোনটা হচ্ছে ফার্স্ট ব্রাঞ্চ এবং প্রধান ব্রাঞ্চ, এটা আপনাকে একটু খুঁজে দেখতে হবে। আপনারা যেটা হচ্ছে ফার্স্ট ব্রাঞ্চ বা প্রধান ব্রাঞ্চ, সেখানে গিয়ে আপনারা বলবেন যে আমাদের টাকা আমরা উইথড্র করতে পারতেছি না। সেখান থেকে আপনারা আশা করি কিছু টাকা হলেও কিন্তু উইথড্র করতে পারবেন। যেরকম আমিও কিন্তু ঠিক এরকম একটি প্রবলেম ফেস করছিলাম। তো আমি আমার প্রধান ব্রাঞ্চে চলে গেছিলাম ন্যাশনাল ব্যাংকের, সেখান থেকে কিন্তু আমি টাকা উইথড্র করতে পারছি। অনেকেই এফডিআর ভাঙাইতে পারতেছে না। এফডিআরের ক্ষেত্রে হচ্ছে আপনি যখন এফডিআর অ্যাকাউন্ট করছিলেন তখন আপনাকে একটি চেক দেওয়া হয়েছিল। সেই চেকটি যদি আপনাদের সেম এরকম সাব ব্রাঞ্চ হয়ে থাকে তাহলে আপনি প্রধান ব্রাঞ্চে যাবেন, সেখান থেকে আপনারা চেক ভাঙিয়ে নেবেন। সেখান থেকে গেলেই কিন্তু আপনারা খুব সহজে টাকা তুলতে পারবেন। এটা হচ্ছে 1 মাসের মধ্যে আপনারা টাকা পেয়ে যাবেন এফডিআরের ক্ষেত্রে। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আপনার যদি অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সেই ভিডিও নিয়ে কথা বলবো পরবর্তী ভিডিওতে। আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।